ও যুবক বাবারা, এই ময়দানে জানি না কে আসো, মা হারা বাবা হারা অসহায়, ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায়, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাবা তুমি টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই। কত মা বাবা জীবনভর কষ্ট করে গেলেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কেনার মতো টাকা হাতের মধ্যে ছিল না। মায়ের মনে চাইতো বেদানা ফল খাবে, টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে ফল আর ফ্রিজ ভরা মাছ, তোমার ঘরে ফল পচিয়া যায়, খাওয়ার মানুষ নাই, মাছের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যেই বাবা খাওয়ার আফসোস নিয়ে আজকে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে পড়ে আছে, ওই বাবারে তো খাওয়াইতে পারলা না, ওই মাকে খাওয়াইতে পারলা না রে বাবা। ওই মা বাবার জন্য একটু চোখের পানি সারিয়া দেও। যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত কান্না করে কাটাইলেন আর দোয়া করলেন, তুমি এত নিষ্ঠুর কেন? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না রে বাবা? ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছে? ওই মা বাবার দোয়া নাও। যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও। ঈদের দিন সবাই আনন্দে বাড়ি যায়, একটা আল্লাহর বান্দা কবরের কিনারা ঈদের নামাজের পরে দাঁড়ায় কান্না করে, ও বাবা আজকে আনন্দের ঈদের বাদ দিয়া কাঁদো কেন? বলে গত ঈদের সময় আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়াছিলেন, আমার বাবারে নিয়ে ঈদগায় আমি যায় নামাজে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম। আজকে যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই। আমার বাবার বিছানাটা খালি, আমার বাবাই নাই। আমার মাথায় হাতকে বুলাইয়া দোয়া করবেন, আমার বাবার যায় নামাজ আমার পাশে, কই আমার বাবাই তো আজকে নামাজে দাঁড়াইতে পারলো না। ও নিষ্ঠুর সন্তান, ওই মা বাবাকে হারাইয়া যারা এতিম, তোমরা তো একটু নজর করো, আমার মায়ার নবীও বড় এতিম। ওই মা বাবার কথা ভুলিয়া তোমরা কোথায় চলছো? আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পারলে ঘরে গিয়া মাকে বলিও, দয়ার মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না রে মা। তোমার দোয়ার কারণে আজ আমি সম্মানের চেয়ারে বসছি, তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমার এত সম্মান, তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা আমি কত সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ও যুবক বাবারা, মায়ের গিয়া বলবা, মা কত সময় কথা বলে কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো। আজকে ওয়াজের প্যান্ডেল থেকে আসছি তওবা করে, আর কষ্ট তোমাদের দিব না। যাবে বাড়তে 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 বিশাল বড় একটা পেট হবে, উজিরপুর থানার থেকেও বড়। হঠাৎ করে একটা ঢেকুর দেবে, আবার যেই সেই হয়ে যাবে, বাথরুমের কোনো ব্যাগ নেই। এমন সুন্দর জান্নাত আল্লাহ দিছেন, বানায় রাখছেন যারা এই জমিনের মধ্যে নেক আমলওয়ালা। এরে আল্লাহর গোলাম, ইবাদত করিয়া গুণের মানুষ হও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো। ও যুবক, কয়দিন আর বাঁচবা? আমিও তো তোমার মতো একটা সন্তান, ইচ্ছা করলে আজকে আমি
দাড়ি কাইটা নাউযুবিল্লাহ তোমার মতো প্যান্ট শার্ট লাগায় চলতে পারতাম, চলি না। টুপির কারণে কত মানুষ গালি দেয়, দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে। কিন্তু হিসাব মিলায় দেখো কোরআনওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে আর কেউ নাই। সর্বোচ্চ সম্মান আল্লাহ তাদের দান করেছেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই থাকো, গুণের মানুষও ইবাদত করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আসে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও যুবক, তোমার আমার মতো কত সন্তান তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনারা কেন পারবেন না? এরে পর্দার আড়ালের আম্মা জান, ও আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এই যে আপনাদের সন্তানদের কত কথাই না শুনায় গেলাম, এগুলো বাস্তবায়ন করার জন্য আম্মা জানের অবদান লাগবে, দোয়া লাগবে, না হয় হবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আসছে একমাত্র মায়ের দোয়া, মায়ের মেহনতের কারণে। এই দুনিয়াতে যত সন্তান, এই জন্যই তো মা আপনাদের অনেক দাম, অনেক মর্যাদা আল্লাহ দিয়েছেন, কারণ আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এরে আব্বা জান, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই যে মাদ্রাসার স্টেজে আজকে কয়েকটা ছাত্র, ছোট ছোট বাচ্চা, একটা ছেলে 9 মাসে কোরআন মুখস্থ করেছে, মাথায় পাগড়ি পাইল, ওর মা ওর বাবার কপাল কত ধন্য। আপনাদের কি মনে চায় না রে আম্মা জান? এই সন্তানগুলোর মা বাবার কলিজা কতই যে ধন্য। এরে আম্মা জান, আপনাদের জীবনটা অনেক ধন্য জীবন, অনেক মর্যাদা আপনাদের। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। ও আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। ও আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেল, যেই ফেরাউন নিজের খোদা বলে দাবি করলো, ওই ঘরে তার স্ত্রী আসিয়া এতটাই দামি হয়ে গেল ঈমানের আলো দিয়া। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। এই আসিয়া, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো এত খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, রোজা রাখতে বাধা দেয় না। বরং অনেক স্বামীদেরকে আমরা দেখি মাঝে মাঝে আমগো কাছে বলে, হুজুর আমরা খারাপ হইলে কি হইছে? আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী নামাজ পড়ে, আমার স্ত্রী কোরআন পড়ে। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আসবে, মা আপনার কারণে গাছ ভালো হবে, তো ফল ভালো হবে। আরে আম্মা জান, আপনাদের স্বামীরা তো নামাজে বাধা দেয় না। ও আম্মা, দেখেন আসিয়ার মতো একটা বান্দি বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আল্লাহরে নিয়ে কবরে গেল। কেমন অবস্থা! একদিন ফেরাউন তাকায় দেখে আসিয়ার হাতের থেকে কি যেন মাটিতে পড়ে গেল। ফেরাউন যে দেখতেছে, আসিয়া টের পায় নাই। হঠাৎ করে আসিয়ার জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে অনিচ্ছায়। আপনারা একটু হোঁচট খাইলে পড়েন, মা, ওরে মা, মা গো মা বলেন না? কিন্তু যারা আল্লাহর মহব্বতে নিমজ্জিত, এরা সব সময় কিছু হলেই বলে ইন্না লিল্লাহ, বলে না? ইন্না লিল্লাহ। আল্লাহর নাম আসে,
আসিয়ার জবানে আল্লাহর নাম এসে গেল। ফেরাউন শুনেই, এই আসিয়া, কার নাম কইলা? আসিয়া চিন্তা করলো, এতদিন গোপন রাখছিলাম, যেহেতু ওপেন হয়ে গেল এখন আর গোপন রেখে লাভ নেই। আসিয়া ডাক দিয়া কয়, রে স্বামী ফেরাউন, আমি আমার মালিকের নাম উচ্চারণ করেছি। কোন মালিক? কোন খোদা? আমি না খোদা? তুমি সবার খোদা, তবে আমার খোদা না। তো তোমার খোদা কে? আসিয়া বলে, মুসা নবী। আল্লাহ যিনি, আমি আসিয়ারও আল্লাহ বলেন তিনি। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। এই আসিয়া, পুরা মিশরের মানুষ আমারে খোদা বলে, আমার কথায় চলে। তুমি আমার ঘরের স্ত্রী হইয়া যদি আমাকে সমর্থন না দাও, আমার খোদাগিরি টিকবে না। খবরদার এই কথা বলবা না, আমারে খোদা মানবা। আসিয়া বলে, ওই মালিকের মোহাব্বত যেই অন্তরে ঢুকাইছি, জীবন দিতে পারবো, আল্লাহকে ভুলতে পারবো না। ফেরাউন তো দেখে পালা বড় খারাপ। এবার আসিয়া, আমাকে খোদা মানতেই হবে। যদি তুমি প্রকাশ্যে না পারো, আমার কানে কানে একটু আমারে খোদা বলো। আসিয়া বলে, ও ফেরাউন, আমি এমন মালিকের গোলাম, মিশরের সবাই তোমারে ফাঁকি দিতে পারবে, আমি আসি আমার মালিকের ফাঁকি দিতে পারবো না। আমার মালিক দরজা জানালা আটকাইয়াও যদি কেউ কিছু করে, কেউ দেখে না, আমার মালিক দেখতেছেন। ও কলিজার যুবক, রাতের বেলা দরজা জানালা বন্ধ করিয়া যে মোবাইলে গুনার কাজ করো, কেউ দেখে না, কে দেখেন? আমার মাওলারে ফাঁকি দিতে পারবি না। ওই মাওলার হাতে কিন্তু ধরা এক সময় পড়বি, পালাতে পারবি না। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, তুই কই পালাবি রে বাবা? এখনো সময় আছে, তওবা করিয়া ফিরিয়া যাও। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আজকে থেকে তওবা করে নাও রে বাবা। আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। ও দুনিয়ার মুসলমান, লক্ষ লক্ষ নবীরা মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এক দুই জনে মিথ্যা বললে বোঝা যায়, মানা যায়। লক্ষ লক্ষ তাবিঈনরা মিথ্যা বলতে পারেন না, লক্ষ লক্ষ তাবিঈনরা আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে মিথ্যা বলতে পারেন না। কোটি 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 উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। সব কান্না কান্না পাও ধরে 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 বুঝায় গেলেন, ওরে আমার নবীজির কোনো গুনাহ নাই। সেই নবীও চোখের পানি ছেড়ে কাঁদেন, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? জান্নাতের টিকিট পাইয়া এরপর আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কাঁদলেন। ও আবু বকর কাঁদেন কেন? বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব। ওমরে ফারুক জান্নাতের টিকিট পেয়ে জীবন ভর কান্না করলেন, জাহান্নামের আযাব কেমনে সহ্য করব। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনারা কেন পারবেন না রে মা? আসিয়াকে ফেরাউন ধমক দেয়, আসিয়া মাথা পাকা করে না, বলে ফেরাউন আমার মরণ যদি হয়, আমি আমার মাওলারে আর ছাড়ব না। আমি মজা পেয়ে গেছি, আমার আসল মালিকের আমি খুঁজে পেয়েছি। ফেরাউন বলে, আসিয়া রেডি হও, তোমার জন্য শাস্তি, তোমার শেষ পরিণাম ফাঁসি দেওয়া হবে। আসিয়া কয় দাও। ফেরাউন এখন অত্যাচার শুরু করলো, টাইম মতো খানা দেয় না, হাত পা বেঁধে রাখে, কষ্ট আর কষ্ট।
ঘুমানোর জায়গা দেয় না। এইভাবে করে করে এক সময় ফাঁসির ঘোষণা দিয়ে দিল। হাজারো মানুষ রেডি হয়ে গেল দেখতে আসিয়ার ফাঁসি হবে। ফেরাউন খোদার স্ত্রী আসিয়াকে যখন শুলিবিদ্ধ করানোর জন্য সব রেডি, আসিয়াকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আসিয়া কান্না করে আর মালিকের কয়, মালিক ধৈর্য যেন হারায় না যায়, এই ভয়ে যেন তোমাকে ভুলিয়া না যাই। হঠাৎ দেখে মূসা নবী হাঁটিয়া যায়। ও নবী মূসা, আপনি জানেননি আমি আসিয়ার কি হালাত? বলে হ্যাঁ শুনছি, তোমার ফাঁসি হয়ে যাবে। বলে আমি তো চলিয়া যাব, দোয়া করবেন, তবে একটু আমারে বলবেননি, আপনি তো আল্লাহর সাথে ফাঁকে ফাঁকে কথা বলেন, একটু বলেন আমার আল্লাহ আমি আসিয়ার উপরে এখন কেমন অবস্থানে আছে। আল্লাহর নবী মূসা কয়, রে আসিয়া, আল্লাহ তোমার উপরে সব সময়ের জন্য রাজি আর খুশি হয়ে গেছে। আসিয়া এই কথা শুইনা আসমানে দুইটা হাত উঠাইয়া কান্না শুরু করলেন। قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া ডাক দিয়া কয়, ও আমার মালিক, এত বড় এক দেশে খোদা দাবিদার ফেরাউনের স্ত্রী হইয়াও তোমার মোহাব্বতের কারণে আজ আমার আরামের জায়গাও দিল না, খানা বন্ধ করে দিল, ঘুমের জায়গা বন্ধ করে দিল। ও আল্লাহ, দুঃখ নাই, তোমার মায়া আর মোহাব্বতের কারণে দুনিয়ায় কষ্ট, তবে তোমার কাছে আমার দিলের তামান্না রে আল্লাহ, তোমার কাছে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও। ও আল্লাহ, দুনিয়ার আমের ঘর পাই নাই, তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। قالت رب ابن لي عندك بيتا في الجنة। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আসিয়ার কলবের চক্ষু খুলিয়া দিলেন, আসিয়ার কান্না বন্ধ, এখন ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া, এখন তোমার ফাঁসি হবে, বিপদ, তুমি এখন কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলিয়া দিছেন, আমি কান্না করে মাওলার কাছে যা চাইছি আমি এখন তাকাইয়া সব নিজে দেখতে আসি, আমার কলবের চক্ষু দিয়া তাকায় দেখতেছি ও আসমানের দিকে আমার জান্নাতের সেই ঘর, লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে, আমার ইন্তেকালের পরে আমার রূহটা জান্নাতে নিয়ে মালিকের মোলাকাতে চলে যাব। আমি এখন বড় খুশি, এ দুনিয়া আমার কাছে মোটেও দাম নাই, আমারে ফাঁসি দাও, আমি জান্নাতের মধ্যে চলে যাব। লক্ষ লক্ষ ফেরেশতা আমি দেখতেছি আমার অপেক্ষায় তারা আছে, আমারে ফাঁসি দিয়ে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারাও তো মা, সাহাবায়ে কেরামদের মা যারা ছিলেন তারাও তো মা, আপনারাও তো মা, হাফেজে কোরআনদের মা যারা তারাও তো মা। আরে আম্মা জান, এখন থেকে তওবা করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদেন। মরিয়া গেল তো কেউ নামও নিবে না, তবে ভালো একটা সন্তান যদি রাখিয়া যান, ওই সন্তানের কারণে সবাই দোয়া করবে, আপনি মা কবরে দোয়া পাবেন। ও যুবক বাবারা, এই ময়দানে জানি না কে আছো মা হারা, বাবা হারা, অসহায়, ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায়, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাবা তুমি টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই। কত মা বাবা জীবনভর কষ্ট করে গেলেন, মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কেনার মতো টাকা হাতের মধ্যে ছিল না। মায়ের মনে চাইতো বেদানা ফল খাবে, টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে ফল,
আর ফিরিজ ভরা মাছ। তোমার ঘরে ফল পচিয়া যায়, খাওয়ার মানুষ নাই, মাছের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যেই বাবা খাওয়ার আফসোস নিয়ে আজকে সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে পড়ে আছে, ওই বাবারে তো খাওয়াইতে পারলা না, ওই মাকে খাওয়াইতে পারলা না রে বাবা। ওই মা বাবার জন্য একটু চোখের পানি সারিয়া দেও। যেই মা বাবা তোমার আমার জন্য কত রাত কান্না করে কাটাইলেন আর দোয়া করলেন, তুমি এত নিষ্ঠুর কেন? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবা না রে বাবা? ও সন্তানেরা, এত নিষ্ঠুর কেন হয়েছ? ওই মা বাবার দোয়া নাও। যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও। ঈদের দিন সবাই আনন্দে বাড়ি যায়, একটা আল্লাহর বান্দা কবরের কিনারা ঈদের নামাজের পরে দাঁড়ায় কান্না করে, ও বাবা আজকে আনন্দের ঈদের বাদ দিয়া কাঁদো কেন? বলে গত ঈদের সময় আমি ঈদের নামাজে যখন রওনা হয়ে গেলাম, আম্মা জান আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়াছিলেন, আমার বাবারে নিয়ে ঈদগায় আমি যায় নামাজে পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম। আজকে যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি, হঠাৎ আমি তাকায় দেখি মায়ের বিছানাটা খালি, আমার মা নাই। আমার বাবার বিছানাটা খালি, আমার বাবাই নাই। আমার মাথায় হাতকে বুলাইয়া দোয়া করবেন। আমার বাবার যায় নামাজ আমার পাশে, কই আমার বাবাই তো আজকে নামাজে দাঁড়াইতে পারলো না। ও নিষ্ঠুর সন্তান, ওই মা বাবাকে হারাইয়া যারা এতিম, তোমরা তো একটু নজর করো। আমার মায়ার নবীও বড় এতিম। ওই মা বাবার কথা ভুলিয়া তোমরা কোথায় চলছো? আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পারলে ঘরে গিয়া মাকে বলিও, দয়ার মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও। তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না রে মা। তোমার দোয়ার কারণে আজ আমি সম্মানের চেয়ারে বসছি। তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমার এত সম্মান। তোমার দোয়া চোখের পানির কারণে আজ আমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা, আমি কত সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ও যুবক বাবারা, মায়েরে গিয়া বলবা, মা কত সময় কথা বলে কষ্ট দিয়েছি, তুমি কান্না করছো। আজকে ওয়াজের প্যান্ডেল থেকে আসছি তওবা করে, আর কষ্ট তোমাদের দিব না। তুমি আমার একটু দোয়া করিয়া দাও। ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত বান্দারা মোনাজাত ধরলো, চোখের পানি ছাড়লো। মা, আমার চোখে পানি আসে নাই কেন? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। ও মা, তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, যেন আল্লাহ আমারে মাফ করে দেয়। ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। পিছনে যত অন্যায় করেছো তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আপনার গোলামরা হাত তুলেছেন, আর গুনাহ করবেন না। আয় আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের কথা নিয়ে নবীর তরিকা মেনে চলবে। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি আয় আল্লাহ কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র ভাই যুবক পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন এ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ ছাত্রদের কবুল করে নেন উস্তাদ যারা কবুল করে নেন আয় আল্লাহ যারা মুহাব্বত করে সাহায্য সহযোগিতা করে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত নাজিল করেন মাজলুমদেরকে হেফাজত করেন ইসরাইলের জালেমদেরকে দমন করে দেন আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন মা বাবার বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বানায় দেন আয় আল্লাহ অভাব দূর করে দেন আয় আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক 5 ওয়াক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন মুখালিফের মুওয়াফিক বানায় দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে ও আল্লাহ জানি না এই ময়দানে কারা ইয়াতীম আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে